জ্যোতিষশাস্ত্র ভারতীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। 28 মে কলকাতার আইসিসি আর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এর কর্ণধার অভিজিৎ গুপ্তের বিশেষ উদ্যোগে প্রথমবার যারা জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেন এরূপ প্রায় 27 জন প্রসিদ্ধ জ্যোতিষবিদদের বঙ্গ জ্যোতিষ সম্মানে ভূষিত করা হলো। উক্ত অনুষ্ঠানে প্রসিদ্ধ জ্যোতিষবিদদের সম্মান প্রদানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, রুকমা রায়, ডিরেক্টর রানা ব্যানার্জি, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, বাবুতাই ঘোষ সহ অন্যান্যরা। এই দিন বঙ্গ জ্যোতিষ সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, আচার্য রথীন্দ্র কুমার মল্লিক, পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, প্রফেসর রণজিৎ সেনগুপ্ত, শ্রী মদন মুখার্জি, বিনয় মহারাজ, তপন শাস্ত্রী, শ্রীময়ী মা, শ্রী রাধা, ডক্টর পাপিয়া আচার্য সহ অন্যান্যরা। আমাদের জীবন চলে চারটে জিনিসের উপর। প্রথম হচ্ছে কর্ম, দ্বিতীয় হচ্ছে ভাগ্য, তৃতীয় হচ্ছে আশীর্বাদ, আর চতুর্থ হচ্ছে কুষ্টি। তাই প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের কুষ্টি বিচার করা, এবং আমাদের কাছে আসা প্রত্যেকটা মানুষকে আমরা বলবো অবশ্যই নিজেদের কুষ্টি বা নিজেদের কাছের মানুষের কুষ্টি একবার বিচার করিয়ে নেবেন। সেই সময় দাঁড়িয়ে যারা নিজ সবার কথাই জানি, সামনে থেকে সবাই মিলে একসাথে ধরে ছবিটা একটু তোলা। না, আমার দীর্ঘদিনের প্রায় 25 বছরের অভিজ্ঞতা যে ইভেন্ট ম্যানেজার ছিল তাতে দেখেছিলাম অনেক অ্যাওয়ার্ড শোয়ের সঙ্গে আমি জড়িতও ছিলাম, তাদের ইভেন্টগুলোও দেখেছি। কিন্তু কলকাতা যেটা আমরা বোম্বেতে বা দিল্লিতে চাকরি করার সময় প্রচুর অ্যাওয়ার্ড সেরিমনি এরকম দেখেছি যারা হচ্ছে পার্সোনালাইজ বুস্ট আপ করা যায়, এখানে সেটা খুব কম, নেই বলবো না, এবং যে কটাও আছে সে কটাও একটু চ্যানেল ভিত্তিক। তো আদার্স ওয়েতে প্রাইভেট হিসাবে সেভাবে ছিল না। আমি সেটাকেই এখন একটু হাত করেছি আর কি। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি একের পর এক একটা সেক্টর ধরে তোলার চেষ্টা করছি, এবং সবথেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে যে এটা একবারই শেষ হয়ে যাচ্ছে না। মানে প্রত্যেক বছর এটা রান করা হচ্ছে, বা প্রত্যেক বছরের জন্য, মানে এই বছর আমি অলরেডি যে মানে আজকে একটা নতুন অ্যাস্ট্রোলজির উপরে যেটা শেষ করলাম, বিশ্বাস করবেন না, মানে সেকেন্ডটা কবে হবে তার ডেট অনেক অ্যাস্ট্রোলজারই আমাকে এখন ফোন করে জিজ্ঞেস করেছে, যেটা আমার পক্ষে মানে একদিকে হয়তো খুশির খবর, আরেকদিকে হচ্ছে বাবা এখন আমি কী করে বলি মানে আগের বছরের ডেটটা। তো আমি তাদেরকে বললাম যে যেই হবে মে মাসেই হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে ধরে রাখা, তো এটা একটা বিরাট বড় জিনিস। এবং অ্যাস্ট্রোলজি সবকটা সাবজেক্টে আমরা আজকে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করছি, বা ওটিটি সম্মান করছি, বা বঙ্গপুরুষ, বঙ্গনারী, বা বেঙ্গল ফ্যাশন শো সবই করছি। কিন্তু আমরা দুটো সেক্টর নিয়ে খুব চিন্তিত ছিলাম। একটা হচ্ছে এটা ছিল বঙ্গ জ্যোতিষ সম্মান, যেটা একজন অ্যাস্ট্রোলজারকে সামলানো, মানে তাদের প্রত্যেকেই অনেক জ্ঞানী বা প্রত্যেকেই অনেক কিছু জানে, আবার এদের অনেক নেগেটিভ ইয়েও আছে। তো সব কিছু মিলিয়ে মানে যেন এমন কেউ না হয় যাদের আবার আমি উল্টে বদনাম হতে পারি বা কিছু হতে পারি। তো সেসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস গিয়ে দাঁড় করাতে আর শেষ করতে পারলাম, এবং ভালোভাবে শেষ হলো, এটাই আমার কাছে। বাংলার প্রতি অনুষ্ঠিত হলো বঙ্গ জ্যোতিষ সম্মান। আপনি ওই যে সম্মানে ভূষিত হলেন, কেমন লাগলো, কি বলবেন এই উদ্যোগে? আমি প্রথমত বিভিন্ন সম্মেলনে গিয়েছি, এখানে যে সিলেক্ট হব এবং আজকে যে পেলাম, এই পাওয়াতে আমি অভিভূত। আমি ভাবতে পারিনি যে এই সম্মান আমি পেয়ে যাব। তা আমি এইটুকুখানি বলবো যে এটা যেন আরও বারে হয়, এবং আগামী প্রজন্মের সব জ্যোতিষীরা যাতে সেই সুযোগ পায় আস্তে আস্তে সম্মান পাওয়ার। আমি আজকে যেটা পেলাম, হ্যাঁ, সেইটা যাতে সবাই পায় এবং সমাজের উন্নতিতে নিজেকে নিয়োজিত করে, এই আবেদন আমি রাখব। আমি এরকম বঙ্গজ্যোতি সম্মেলনে জ্যোতিষীদের প্রাইজ দেওয়া, এটাতে আমি কখনো আসিনি। আমি এসছি এখানকার যে অনিন্দ সরকার আর অভিজিৎ, আর বিশেষ করে বলতে হবে তনুকা, ওরা বলেছে, আমি বললাম ঠিক আছে। আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি, জ্যোতিষীদের আমার খুব পছন্দ, কারণ ওনারা অনেক অঙ্ক কষতে হয়, অনেক কিছু ওনাদের ভাবতে হয়, অনেক পরিশ্রম করে বলেন,
সবটা না মিললেও কিছু তো মেলে, তো এটা আমার পছন্দের। ওই জন্য আমি বললাম ঠিক আছে, ওরা যখন গেল আমার সঙ্গে দেখা করতে, আমি বললাম ঠিক আছে, আমার যদি শুটিং থেকে ছেড়ে দেয় আমি যাব, অবশ্যই যাব।